সুপ্রিয় দর্শক, অলরেডি একটা বড় মাছ বড়শিতে ধরেছে, কিন্তু আসলে অনেক পাইলিংয়ের কারণে মাছটা উঠানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দেখতে থাকেন, অনেক কষ্ট হবে। আস্তে 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 উড়ো তারার দরকার নেই। আস্তে 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 ঢিল দেও দরকার হয়। ঢিল দাও, ঢিল দাও, ঢিল দাও। মাছটা হোক, তারপরে আস্তে 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 আস্তে। অনেক বড় ধরনের একটা মাছ, কিন্তু এই যে পাইলিংগুলি, পাইলিংয়ের ভিতরে হয়তো আটকে আছে। দেখা যাক কি হয়। এখন তো ওখানে নামাও সমস্যা। দেখা যাক কি হয়। মনে হচ্ছে অনেক বড় মাছ। ঢিল দে, ঢিল ঢিল। ভিতরে গেছে না? কি একটা সমস্যা। অনেক আশার একটা মাছ। দেখা যাক কি হয়। এখন বড়শি ঢিল দেওয়া হয়েছে। বড়শিটা এমনও খুব আসছে, বুঝছেন? বড়শিটাই করেন, বড়শিটা ফুটো ধরে খোসাটা টান দিয়ে টান দেন। আসলে পাইলিংয়ের ভিতরে সমস্যাই। বড়শি দিয়ে মাছ শিকার করা, যে এখানে পাইলিংয়ের কি অবস্থা। এখানে অনেক গভীর পানি, কিন্তু এখানে লাগে শুধু পাইলিং। একের পর এক বড়শি পাইলিংয়ে আটকে যাচ্ছে, ছাড়ছে না। তো এইটাই হলো গিয়ে সমস্যা। আধার খাইছে। আচ্ছা, ওইটা আবার একটু চেষ্টা করে দেখা হোক। ছুটিয়ে গেছে নাকি আটকেই আছে, না পেঁয়াজ দিছে? ওটা সুতা বড় না? আসলে একেবারে বাংলা বড়শি তো, সমস্যাই। অবশেষে বড়শি বাঁধানো ছাড়ানোর জন্য বড়শির ওখানে নামা হচ্ছে। আসলে মাছটা বেঁধেই আছে। আমি এখন ছিপটা ধরে আছি, দেখা যাক কি অবস্থা হয়। আসলে অনেক দুঃসাহসের ব্যাপার ওখানে নামা, তারপরেও নেমেছে। দেখা যাক কি অবস্থা হয়। আসলে মাছটা অনেক বড়, এখনো মাছটা আছে, অনেক টানাটানি করছে, কিন্তু দেখা যাক কি অবস্থা হয়। আমি বড়শির ছিপটা ধরে আছি, ভিডিওটা করাও অনেক কষ্ট হচ্ছে। দেখা যাক। অবশেষে মাছটা হয়তো ফাঁকি দিয়ে চলেই গেল। বড়শির অনেক, মাছটা অনেক বড় ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক মাছটা ছুটেই গেল। দেখা যাক, আর একটা বড়শিতেও মাছ ধরেছিল, কিন্তু ও বড়শিটাও পাইলিংয়ের সঙ্গে
বেঁধে আছে। পরিষ্কার যে জায়গা বুঝছেন, দেখা যাক। পাইলিংয়ের বাইরে যাবো। আসলে মাছ আছে এখানে, কিন্তু পাইলিংয়ের জন্য মাছ ধরা অনেক কষ্ট হচ্ছে। তারপরে দেখা যাক, এখন লোকেশন চেঞ্জ করা লাগবে। এখন ওই পাশে যে জায়গায় পাইলিং নেই, চুয়া জায়গা, ওইখানটায় আমরা যাব। তারপরে দেখা যাক কি অবস্থা হয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসলে একে একে সমস্ত বড়শিগুলোই পাইলিংয়ের সঙ্গে বেঁধে আছে। বড়শিগুলো উঠাইয়ে তারপর আমরা একটু পরিষ্কার জায়গায় যাব। অনেক দুঃসাহসের ব্যাপার। দেখেন, আমার হয়তো 1 লক্ষ টাকা দিলেও ওখানে ডুব দেওয়া সম্ভব নয়। অনেক পানি। কারণ ওখানে ডুব দেওয়া তো দূরেই থাক, আমার এই কুলে নেমেও মানে গোসল করার দুঃসাহস নেই। আচ্ছা, দেখা যাক। ওই বড়শিটায় বলে মাছ এখনো আছে, দেখি মাছটা উঠানো যায় নাকি। কারণ ভিডিও করা অনেক ব্যাপারে, কিন্তু চলাচল করা, কোন সময় জানি ক্যামেরাটা পড়ে পানির ভিতরে পড়ে। অনেক পানি। শুধু কি আপনার হাতে? হ্যাঁ, শুধু কি টানতে টানে? এতে কি মাছ টানতে আছে? আমি জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না। অনেক পানি, অনেক পানি। ডুব দিয়ে এখানে যাওয়া খুব আমার তো সারাদিন কষ্টের ব্যাপার। 5-7 মাস পানিতে যাও কি কয়াত পানি হবে? 20 হাত? না, 10 হাত মতো আছে না। 10 হাত পানি কম হইল না। 10 হাতে কয় ফিট হয়? ঢিল দেবো। আচ্ছা, দেখা যাক। আবার ডুব দেওয়া হচ্ছে। এবার মাছটা সহ উঠাই নিয়ে আসো। কি বসিয়ালা ভাই, মাছ কি উঠবে? দেখা যাক। হ্যাঁ, মনে হয় অবশেষে। আর একটা উইল বসি এর সাথে বাইদিয়েছিল নিয়েছেন সেটা? না, সেটা ছুটে গেছে। আর একটা উইল বসি আছে, সেই উইলের সাথে বাঁধিয়েছে। সেই উইল এর সাথে জড়া নিয়েছিল। হ্যাঁ, মানে ওই 1.5 মাছ এটার সাথে ইয়ে গেছিল মানে। ওই দেখো, ওই উইলটা ওর সাথে জড়াইছে বুঝছেন। হুম। উইলটা আমি যদি আনতে যাই তাহলে আমার দম থাকে না। না, তার ঠিক আছে। আমি এই এর মাঝে উঠেছিলাম। বাবারে বাবা, কি কারণ মনে বর্ষিতে মাছ ধরছে নাকি? কারণ দেখ তো, দেখি আর কি। আইসো বর্ষি দিয়ে মাছ মারতে, তো সমস্যা কি? এই বস্তুর সাথে ধরা হয়েছে। তাহলে ওই আগে সিরিজে সেইগুলো মনে হয় হনে সে বাইতে রয়েছে। ও বর্ষি খাওয়া অবস্থায় আবার এটা খাইছে। কিন্তু ওই বস্তুটা নিয়ে আমি যদি উঠি, আমার দমে আমি পারি পাই না। দরকার নাই। ফাঁকায় যাবো। আমি উঠেছিলাম, আমরা ওই কথা বলি।